জেমস কেটিকে একা রেখে চলে যায়। কেটি ভয়ে ভয়ে পার্কের ভিতরে হাঁটতে শুরু করে। তখন কেটি একটি কিছুর উপস্থিতি অনুভব করে এবং সে খুব ভয় পায়। সে ভয় পেয়ে চোখ বন্ধ করে বলতে লাগলো, দয়া করে আমাকে মারবেন না। একটু পর জেমস সেখানে আসে। কেটির এই অবস্থা দেখে জেমস আসে। সে বলে, তুমি শুধু একবার চোখ খুলো, এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই। কেটি চোখ খুলছিল না। যখন বিড়ালটি তার পায়ে টাচ করলো তখন কেটি ধীরে ধীরে চোখ খুলল এবং কেটি দেখে তার সামনে জেমস একটি বিড়ালকে ধরে আছে। বিড়ালটি দেখতে অনেক কিউট। কেটি তো অবাক, সে নিজেকে বোকা বোধ মনে করেছিল। জেমস একটি ইশারা করে পুরো পার্ক আলোকিত হয়ে গেল। কেটি আরো বেশি অবাক হয়ে যায়। সাথে সে খুশিও হয়। জেমস কেটির হাত ধরে তার কাছে নিয়ে যায়। ও, সে তার চোখের গভীরে তাকালো। তারা একজন আরেকজনকে কিস করে। কেটির কাছে এটা অবাস্তব ছিল। কেটির এটা প্রথম কিস। তারা তাদের ডেটের সেরা সময় কেটেছে। ডেটের শেষে জেমস কেটিকে বাড়ি পৌঁছে দেয়। তখন কেটি ভাবে, সে কিভাবে জেমসের সাথে মিথ্যা কথা বলছে। সে নিখুঁত। পরের দিন কেটি স্কুলে যায়। কেটি সিদ্ধান্ত নেয় জেমসের সাথে কথা বলার। কেটি জেমসকে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে খুঁজে পাচ্ছে না। পরে সে লাইব্রেরিতে খুঁজতে যায় জেমসকে। কেটি দেখে রবার্ট জেমস তর্ক করছে। কেটি আড়ালে থেকে শুনছিল। রবার্ট জেমসকে বলে, তুমি কি মনে করো তুমি স্মার্ট? তুমি কোনো চিহ্ন ছাড়া পালিয়ে যেতে পারবে। আমার কাছ থেকে কোনো রাস্তার ইঁদুর পালিয়ে যেতে পারে না। জেমস রেগে যায় বলে, তুমি আমাকে হুমকি দিচ্ছ। তোমার টাকা তোমার পকেটে রাখো। রবার্ট, আমি আর তোমাকে ভয় পাই না। রবার্ট বলে, তুমি আমাকে ভয় পাও না কারণ তুমি জানো না আমি আসলে কি করতে সক্ষম। আমি সবাইকে বলবো তোমার পরিবার এখানে অবৈধভাবে অবস্থান করছে। জেমস বলে, তুমি যা করতে চাও করতে পারো, আমি তোমাকে আটকাবো না। কিন্তু আমি মাসাকে ডেট করা থেকে নিজেকে আটকাতে দেব না। জেমস লাইব্রেরি থেকে বের হয়ে আসে। কেটি লুকিয়েছিল। কেটি হতবাক হয়ে বসে, সে ভাবে কিভাবে কি করবে তা হিসাব করতে থাকে। সে মনে মনে বলে, রবার্ট বলেছিল ডেট করতে। জেমস অবৈধভাবে দেশে আছে, সে এটা আমাকে বলল না কেন? কেটিকে এখন সব কিছুর উত্তর খুঁজতে হবে। তার উত্তর খোঁজার একমাত্র উপায় হলো রবার্টের সাথে কথা বলা। কেটি রবার্টকে ট্যাক্স করে এবং বিচ হাউজে দেখা করতে বলে।